সো ক্রিটিক্যাল রিজনিং তুমি যখন শুনো মানে দুইটা আমি যদি ওয়ার্ডগুলো ডিসক্রাইব করি, ঠিক আছে, ক্রিটিক্যাল রিজনিং, ক্রিটিক্যালি একটা জিনিসকে রিজন করা, তার মানে কি যে তোমাকে যখন তোমাকে কোনো কিছু বলা হয়েছে, যুক্তি খণ্ডন থাকে না, বা যুক্তি দিয়ে চিন্তা করা, হ্যাঁ, তোমাকে যদি কোনো কিছু বলা হয়, ঠিক আছে, এখন আমি তোমাকে যদি বলি যে সূর্য পশ্চিম দিকে উঠে, ঠিক আছে, তাহলে তুমি কি বিশ্বাস করবা না, কারণ আমি যেটা বলছি তুমি লজিক্যাল রিজনিং দিয়ে বুঝতে পারছো যে না আমি ফালতু কথা বলছি, এটা ঠিক না, ঠিক আছে, এটার জন্য এই যে তুমি এটা বুঝতে পারছো যে না আমি ভুল কথা বলতেছি, এটা তুমি কি করছো, লজিক্যাল রিজনিং করছো, রাইট, তুমি রিজন করে বুঝতে পারছো যে না আমি ভুল কথা বলতেছি। সো ক্রিটিক্যাল রিজনিং অনেকটা ওইরকমই, হ্যাঁ একটু অ্যাডভান্সড, বাট ব্যাপারটা আসলে এমনই। হ্যাঁ, এখন দেখো ক্রিটিক্যাল রিজনিং এর তোমাকে যদি আমি এখন একটা তোমাকে সংজ্ঞা দিয়ে বুঝাই, তাহলে ব্যাপারটা এমন হবে যে ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে তোমার একটা আর্গুমেন্ট, অথবা একটা ধরো তুমি যদি কোনো মানে এটাকে কি বলে, ধরো ডিবেটে বা বিতর্কে যখন আমরা কোনো কথা বলি, তখন আমরা কি করি যে ধরো আমি যদি একটা কথা বলি, এটা আমার ওপিনিয়ন, এটা কিন্তু কোনো দাম নাই, আমার কথাটাকে আমি কি করি, ব্যাকড বাই তোমার ধরো ফ্যাক্টস অর ইনফরমেশন, এগুলা দিই, হ্যাঁ, এগুলা দিয়ে আমি বলি যে হ্যাঁ আমি এই জিনিসটা বলতেছি কারণ এটা, ঠিক আছে। সো এই যে তোমার লজিক দিয়ে আমি আমার কথাটাকে ডিফেন্ড করি, ঠিক আছে। সো ক্রিটিক্যাল রিজনিং হচ্ছে ইজ বেসিক্যালি ব্রেকিং ডাউন অ্যান আইডিয়া অর আর্গুমেন্ট ইনটু স্মলার পার্টস অ্যান্ড আস্কিং ডাজ দিস রিজনিং অ্যাকচুয়ালি মেক সেন্স, ঠিক আছে। সো এর মানে হচ্ছে যে তোমাকে যদি কোনো আর্গুমেন্ট দেওয়া হয়, তুমি ওই জিনিসটাকে সাউন্ড আর ভিডিও, আচ্ছা সাউন্ড আর ভিডিওতে কারো কি সমস্যা হচ্ছে, একজনের সমস্যা হচ্ছে, বাকি সবার যদি সমস্যা না হয় তাহলে সাউন্ড আগে আসতেছে। আচ্ছা ভাইয়া, তোমরা হচ্ছে যাদের প্রবলেমস হচ্ছে ওয়েব অ্যাপে, তোমরা হচ্ছে ইতে দেখতে পারো, তোমরা হচ্ছে ফেসবুকে একটু চেক করতে পারো, অথবা একটু একটু টাইম দেবো আমাকে, একটু ভাইয়া সাউন্ড নাকি আগে আসতেছে। না, sound পরে আসতেছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেহেতু সবার সমস্যা হচ্ছে না, আই থিঙ্ক তোমাদের যেটা প্রবলেম হচ্ছে, তোমরা ফেসবুকে ট্রাই করতে পারো, অথবা হচ্ছে যে হ্যাঁ, অথবা তোমার বের হয়ে আরেকবার জয়েন করতে পারো, অথবা ফেসবুকেও দেখতে পারো, যদি তাও সমস্যা হয় তাহলে তোমার নেট অফ করে অন করতে পারো একসময়। আচ্ছা সব ঠিকঠাক, আচ্ছা যেহেতু সবার প্রবলেম হচ্ছে না, আই থিঙ্ক ইটস নট আ ইউনিভার্সাল প্রবলেম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ব্যাক টু ক্রিটিক্যাল রিজনিং। আচ্ছা, সো প্রথমে আমরা কি করি, একটা আর্গুমেন্টকে ভাগ করে করে, এখন দেখো আমি ধরো একটা কনক্লুশনে আসছি, যে আমি বলতেছি যে একটা মানে একটা দেশের আহ, এতজন মানুষ হচ্ছে কৃষক, এতজন মানুষ হচ্ছে তোমার আম, চাকরিজীবী, তো এত পার্সেন্ট কৃষক, এত পার্সেন্ট চাকরিজীবী। এখন আমার যে দুইটা স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্ট থেকে আমি আমার এই যে কনক্লুশন, সেই কনক্লুশনে আসছি। সো এই দুইটা স্টেটমেন্টই কিন্তু আমার ট্রু হওয়া লাগবে, একটা স্টেটমেন্ট ট্রু, একটা স্টেটমেন্ট আনট্রু, এভাবে কিন্তু আমার আর্গুমেন্টটা কি হবে না, ভ্যালিড হবে না, ঠিক আছে। সো আমি এই যে আমার আর্গুমেন্টটা, সেটাকে ভাগ ভাগ করে বোঝার চেষ্টা করি যে আমার যে কনক্লুশনে আসছি আমি, বা আমি যেই মানে যে কথাটা তোমাকে বলতে চাচ্ছি, সেই কথা বলার আগে আমি যা কিছু বলছি সেইটা আমার এই লাস্ট কথার সাথে মিলতেছে কিনা, ঠিক আছে, সহজ ভাষায় যদি তোমাদেরকে বলি। নেক্সট, চেকিং ইফ দ্য রিজনিং ইজ ভ্যালিড অর ফ্লড হেল্প সেপারেট ওপিনিয়ন ফ্রম লজিক। আচ্ছা, ওপিনিয়ন হচ্ছে যে আমি যেটা বলতেছি সেটাই, আমার কথা হচ্ছে ওপিনিয়ন। হ্যাঁ, এখন আমার কথা যদি কোনো ইফ ইট ইজ নট ব্যাকড বাই লজিক, যদি আমার কথার কোনো যুক্তি না থাকে, আমি যদি এটাকে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য দিয়ে আমি এটাকে ব্যাকআপ না দেই, তাহলে আমার ওপিনিয়নে কিন্তু কোনো গুরুত্ব নাই, আমার ওপিনিয়ন ইজ জাস্ট অ্যান ওপিনিয়ন, এটা আমার মত, ঠিক আছে। এখানে কোনো মানে আমি লজিক ছাড়া আমার ওপিনিয়নটা কোনো আর্গুমেন্ট হবে না, ঠিক আছে। তুমি যদি কোনো আর্গুমেন্ট দিতে চাও, তাহলে ইউ মাস্ট গিভ লজিক, অথবা তোমার কোনো ইনফরমেশন এটা ব্যাকআপ করতে হবে, ঠিক আছে। এখন দেখো, এখন আমি যদি তোমাদেরকে বলি only if I study properly I will get into IBM, যদি আমি ঠিকমতো পড়ি তাহলে আমি আইবিতে চান্স পাবো, তুমি কি আমার কথা বিশ্বাস করবা? তুমি আমার কথা বিশ্বাস করবা না, কারণ শুধু ভালোভাবে পড়লেই আইবিএতে চান্স পাওয়া যায় না, ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কারণ আইবিএতে চান্স পাওয়ার জন্য তোমার অ্যাপটিটিউড লাগবে, টু সাম এক্সটেন্ট লাগতে পারে, তোমার এলিজিবিলিটি থাকতে হবে, আরো অনেক কিছু কিন্তু আছে, ঠিক আছে। সো এটা একটা ভ্যালিড আর্গুমেন্ট না। আম, আচ্ছা, রাইট রাইট, আচ্ছা আচ্ছা, তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তোমরা একটু বের হয়ে আবার একটু জয়েন করো প্লিজ। আচ্ছা,
নেক্সট দেখো সিআর ট্রেনস আস টু ক্যাচ দ্য গ্যাপস ইন রিজনিং। সো আমরা আসলে রিজনিংটাতে গ্যাপ খোঁজা ট্রাই করি যে আসলে ফাঁক ফোকর কোথায়, মানে তুমি যে আমাকে একটা কথা বলতেছো, তোমার কথা বিশ্বাস করার আগে আমি মানে লজিক্যাল রিজনিং করে আমি খুঁজবো যে আসলে ভুলগুলো কোথায় হইতে পারে, এইটা অন্যভাবেও তো বলা যেতে পারে। তুমি যে কথাটা বলছো এইটা থেকেই কি এই কনক্লুশনে আসতে পারি আমি, নাকি আমার আরো ইনফরমেশন দরকার তোমার কথাটা বিশ্বাস করার জন্য, ঠিক আছে? ব্যাপারটা ঠিক এরকমই। এইভাবে মোস্ট অফ দ্য মানুষ, যেহেতু আমরা মনে করি যে মানুষ লজিক্যাল, মানুষ এইভাবে মানে মোটামুটি ভাবে চিন্তা করে, বাট মানুষের চিন্তা ভাবনার মধ্যেও কিন্তু ফ্ল আছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ইতে চলে যাই। এখন আমরা আসি হচ্ছে বিল্ডিং ব্লকস অফ অ্যান আর্গুমেন্ট। আমি একদম হচ্ছে তোমাদেরকে একদম কম্প্যাক্ট ওয়েতে এটা বলে যাচ্ছি। তোমাদের হচ্ছে একটা আর্গুমেন্ট, বা আমি যদি তোমাদেরকে কোনো, প্রত্যেকটা ক্রিটিক্যাল রিজনিং কিন্তু একটা আর্গুমেন্ট, ঠিক আছে? সো আর্গুমেন্টটা যখন আমরা দেই, বা একটা ক্রিটিক্যাল রিজনিং কয়টা পার্ট থাকে, ক্রিটিক্যাল রিজনিং এর পার্ট থাকে হচ্ছে যে তোমার একটা আর্গুমেন্টের পার্ট থাকে হচ্ছে তোমার প্রেমিস থাকে, কনক্লুশন থাকে, অ্যাজাম্পশন থাকে। আচ্ছা, এখন তোমরা এগুলোর ব্যাপারে নাও জানতে পারো, ঠিক আছে? এগুলো হয়তো তোমার দেখো নাই বা পড়া নাই বা শোনো নাই, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে বলতেছি। ফার্স্ট অফ অল প্রেমিস হচ্ছে যে তোমার কারণ, ঠিক আছে? কারণ যে তুমি বলতেছো যে তুমি যে কনক্লুশন দিচ্ছ বা তুমি যে আর্গুমেন্ট দিচ্ছ, ওইটাকে তুমি যে যে স্টেটমেন্ট দিয়ে ব্যাকআপ করতেছো বা যে যে স্টেটমেন্ট দিয়ে বলতেছো যে এটা এটা তার কারণ হচ্ছে এই 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 এই, ঠিক আছে? এই যে তুমি যে স্টেটমেন্টগুলো দিলা, ঠিক আছে, এই কনক্লুশনে আসার জন্য এই স্টেটমেন্ট সবগুলোই এক একটা প্রেমিস, ঠিক আছে? এবং তুমি আমাকে আসলে যা বুঝাইতে চাচ্ছ, তুমি আসলে যে জিনিসটা এস্টাবলিশ করতে চাচ্ছ, তোমার যে মানে তোমার কথার যে মূল বাক্য বা মূল কথা যেটা, সেটা আমাদের কনক্লুশন, ঠিক আছে? তুমি আমাকে আসলে যা বুঝাইতে চাচ্ছ সেটা। এবং অ্যাজাম্পশন হচ্ছে তোমার তোমার আন্ডারলাইং অ্যাজাম্পশন হচ্ছে যে তোমার প্রেমিস আর কনক্লুশন মানে তোমার কানেক্ট করার জন্য একটা অ্যাজাম্পশন থাকে। সেই অ্যাজাম্পশনটা কি? ধরো আমি যদি তোমাকে বলি যে, আচ্ছা তোমাদেরকে আমি আরো এক্সাম্পল দিয়ে বলবো, বাট এখন বলি যে ধরো আমি যদি তোমাকে বলি যে সব মানে ডক্টরের অ্যাপ্রন পরে, ও অ্যাপ্রন পরে আছে, তার মানে ও ডক্টর, ঠিক আছে? তার মানে কি? ডক্টরের অ্যাপ্রন পরে, ও অ্যাপ্রন পরে আছে, তার মানে ও ডক্টর। আমার কনক্লুশন হচ্ছে ও ডক্টর, হ্যাঁ। কিন্তু এটা আন্ডারলাইং অ্যাজাম্পশন কি জানো? যে শুধু ডক্টররাই মানে অ্যাপ্রন পরে, আর কেউ অ্যাপ্রন পরে না, ঠিক আছে? এই জন্যই তুমি কনক্লুশন আসতে পারছো। এরকমও তো হইতে পারে যে অন্য প্রফেশনের মানুষজন অ্যাপ্রন পরে, তাহলে তো ও ডক্টর নাও হইতে পারে, ঠিক আছে? কিন্তু এখানে আমি যে কনক্লুশনে আসছি যে ওই ডক্টর, তার মানে কি? যে এখানে যে আন্ডারলাইং অ্যাজাম্পশন সেটা হচ্ছে যে মানে শুধু ডক্টর বাদে আর কোনো প্রফেশনের মানুষ অ্যাপ্রন পরে না, ঠিক আছে? তো ব্যাপারটা আসলে এরকম। তো অ্যাজাম্পশন মানে হচ্ছে যে যেই জিনিসটা স্টেট করা থাকে না এক্সপ্লিসিটলি, যে জিনিসটা বলা থাকে না, বাট যেই জিনিসটা ধরে নিয়ে তুমি প্রেমিস থেকে কনক্লুশন আসো। বুঝতে পারছি? আচ্ছা, সো এই জিনিসটা হচ্ছে যে তোমার অ্যাজাম্পশন। প্রেমিসটা হচ্ছে যে তোমার কনক্লুশনে যাওয়ার জন্য তুমি যে স্টেটমেন্টগুলো দিচ্ছ, সেই স্টেটমেন্টগুলো হচ্ছে তোমার প্রেমিস, ঠিক আছে? এবং তুমি যেই মোদ্দা কথা, তোমার যেটা মোদ্দা কথা, তুমি যেটা আসলে এস্টাবলিশ করতে চাচ্ছ, তুমি যেটা বলতে চাচ্ছ, তোমার মানে কথার যে মূল, যে তোমার বলে না এটাকে বটম লাইন, যেটা সেটা হচ্ছে আমার কনক্লুশন। এবং তোমার প্রেমিস থেকে তোমার কনক্লুশনে যাওয়ার জন্য যে ব্রিজটা, ঠিক আছে, বা যে আন্ডারলাইং যে কথাটা এখানে গুপ্ত অবস্থায় আছে, যেটা তুমি ধরে নিয়েই প্রেমিসে কনক্লুশনে গেছো, যে কথাটা এক্সপ্লিসিটলি বলা নাই সেন্টেন্সে, বাট সেটা তোমাকে ধরে নিতে হবে তোমার প্রেমিস থেকে কনক্লুশনে যাওয়ার জন্য, সেটা হচ্ছে তোমার অ্যাজাম্পশন। এক সেকেন্ড। আচ্ছা, সো আমরা হচ্ছে যে কি আমরা তাহলে বুঝতে পারলাম যে বিল্ডিং ব্লকস অফ অ্যান আর্গুমেন্ট, অথবা কোন কোন জিনিসগুলো মিলে একটা ক্রিটিক্যাল রিজনিং হয়, ঠিক আছে? সো ফাস্ট ফরওয়ার্ড টু দিস। এখন দেখো আমি জাস্ট তোমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস বলতেছি, হ্যাঁ। প্রেমিস হচ্ছে যে তোমার এভিডেন্স বা রিজন, যে কারণ, হ্যাঁ, তোমার হচ্ছে কনক্লুশনে যাওয়ার কারণ। আ স্টেটমেন্ট গিভেন টু সাপোর্ট আ ক্লেম ট্রিটেড অ্যাজ ট্রু উইদিন দ্য আর্গুমেন্ট। আমরা হচ্ছে যখন আর্গুমেন্টটাকে যদি ক্রিটিসাইজ না করতে বলে, তাহলে আমরা তোমাদের যত হচ্ছে আমাদেরকে প্রেমিস দিবে, আমরা ধরেই নিব যে অথর যেটা বলছে সেটাই সত্যি, ঠিক আছে? তোমাকে এখন এটা বলবে না যে অথর যেটা বলছে এটা তোমার মানে ইনফরমেশনটা ভুল কি না, ঠিক আছে? তোমাকে যে ইনফরমেশনটাই দেওয়া হয় তোমার যে ক্রিটিক্যাল রিজনিংয়ে, তুমি ধরে নাও ওটা ঠিক, ঠিক আছে? এরকম হতে পারে যে ওর যে আর্গুমেন্টটা সেটা ফ্লড, কিন্তু তুমি কখনোই এটা কখনোই তুমি এটা বলতে পারবে না যে ওনার যে ইনফরমেশন দিচ্ছে সেটা ভুল, ঠিক আছে? কারণ এটা ধরেই নেওয়া হয় যে এটা ঠিক।
আচ্ছা, ক্যান বি ফ্যাক্টস ডেটা অর অবজারভেশনস। আচ্ছা, আর কি কমেন্ট আসছে না, তোমাকে কমেন্ট করতেছো? লাস্ট কমেন্ট এখানে অনেকক্ষণ আগে আসছে। আচ্ছা, যাই হোক, ক্যান বি ফ্যাক্টস ডেটা অর অবজারভেশনস। তুমি হচ্ছে তোমার যে প্রেমিসগুলা বা তোমার যে হচ্ছে রিজনিংগুলা, সেই রিজনিংগুলা হচ্ছে তোমার ফ্যাক্টস হইতে পারে, ঠিক আছে, এটা ডেটা হইতে পারে অথবা অবজারভেশন হইতে পারে। তোমার হচ্ছে যে কোনো ধরনের ডেটা পয়েন্টস দিয়ে, যে কোনো ধরনের অবজারভেশন দিয়ে, অথবা তুমি যে কোনো ধরনের বলতে গেলে ধরো যুক্তি দিয়ে তোমার হচ্ছে কনক্লুশনকে তুমি যখন ব্যাক আপ করবা, ওই সবগুলো জিনিসই আমাদের প্রেমিস, ঠিক আছে। সিগন্যাল ওয়ার্ডস কি 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 দিয়ে আমরা বুঝতে পারবো যেগুলো প্রেমিস, বলবে হচ্ছে যে বিকজ, সিন্স, ডিউ টু, গিভেন দ্যাট, এই এই কারণে হইতেছে এই হচ্ছে, ঠিক আছে। সো এই যে কারণে যেই রিজনটা আমি দিতে চাচ্ছি বা যেই এভিডেন্সটা বা যেই হইতেছে আমাদের তোমাকে একটা জিনিসে একটা কনক্লুশনে পৌঁছানোর জন্য যে ধরনের মানে কথাবার্তা আমি তোমাকে বোঝানোর জন্য বলবো, ওই জিনিসগুলো হচ্ছে প্রেমিস, ঠিক আছে। আর যাই হোক, দেন এক্সাম্পল হচ্ছে রাফি স্টাডিজ। আচ্ছা দেখো, এখন যে বলছে রাফি হচ্ছে 10 ঘন্টা পরে, এই জন্য রাফি পরীক্ষায় ভালো করবে, ঠিক আছে। এখন রাফি পরীক্ষা কেন ভালো করবে, কেন, কি কারণে, কারণ এই কারণটা হচ্ছে রাফি 10 ঘন্টা পরে, এটাই আমাদের কি প্রেমিস, ঠিক আছে। নেক্সট দেখো, দ্য সিটি হ্যাজ অ্যাডেড 200 কিলোমিটার of new bike lanes in the last year, therefore cycling has become more popular. Cycling কেন পপুলার হয়েছে, কারণ নিউ বাইক লেন লাগানো হয়েছে, শেষ। সো এই যে নিউ বাইক লেন লাগানো হয়েছে, এটা কি কারণ, এবং কারণটাকে আমরা কি বলতেছি, প্রেমিস। এবং আমাদের যে কনক্লুশনটা, যে আমাদের হচ্ছে বাইক মানে সাইক্লিং পপুলার হয়ে গেছে, এই সাইক্লিং যে পপুলার হয়ে গেছে, এটা একটা কি কনক্লুশন, কারণ এটাই হচ্ছে আমাদের মূল কথা, মোদ্দা কথা। আচ্ছা, নেক্সটে যাই। কনক্লুশন হচ্ছে আমাদের মেইন ক্লেম, যেটা বলছিলাম একটু, কনক্লুশনটা হচ্ছে আমাদের মোদ্দা কথা। দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ দ্য অথর, দ্য সেন্ট্রাল পয়েন্ট দি অথর ওয়ান্টস ইউ টু অ্যাকসেপ্ট, যেটা তোমাকে আসলে তোমার যে অথর বা তোমার যে হচ্ছে লেখক, সে তোমাকে আসলে কি বুঝাইতে চাচ্ছে, সেটাই হইতেছে যে আমাদের কনক্লুশন, ঠিক আছে। তারপর দেখো, সাপোর্টেড বাই প্রেমিসেস, প্রেমিসের সাপোর্ট করে একটু আগে বলতেছিলাম। অফেন সিগন্যাল বাই ওয়ার্ডস, দেয়ারফর ডাস হ্যান্স সো ক্লিয়ারলি, ঠিক আছে। সো আমি একটু কি দেখছি যে বিকজ, মানে ডিউ টু, এই জিনিসগুলো দিয়ে আমার কি বুঝাচ্ছে, প্রেমিস। এবং রেজাল্ট, যে জিনিসটা রেজাল্ট বুঝাইতে আমরা কি ইউজ করি, ধরো তোমার দেয়ারফর, ডাস, হ্যান্স, সো ক্লিয়ারলি, এই জিনিসগুলো হচ্ছে যে তোমার সিগন্যাল ওয়ার্ডস, বা এই জিনিসগুলো যে থাকতেই হবে নট নেসেসারিলি, ঠিক আছে, কিন্তু আমি জাস্ট এগুলো সিগন্যাল ওয়ার্ডস, এগুলো থাকলে মোস্ট প্রবাবলি এই জিনিসটাই তোমার কনক্লুশন, ঠিক আছে। তারপর দেখো, উইদাউট আ কনক্লুশন নো আর্গুমেন্ট জাস্ট স্টেটমেন্টস। একটু আগে তোমাদেরকে বলতেছিলাম, যদি তুমি কোনো কিছুতে ব্যাক আপ না করো, যদি তোমার কোনো যুক্তি না থাকে তোমার ওপিনিয়নের বা তোমার যে আর্গুমেন্টের, তাইলে ওটা কোনো আর্গুমেন্ট না, ওটা জাস্ট স্টেটমেন্ট, অথবা সেটা একটা উক্তি, অথবা সেটা তোমার ওপিনিয়ন বা তোমার মনের ভাব, ঠিক আছে। এটা কোনো আর্গুমেন্ট না। আর্গুমেন্ট হওয়ার জন্য সেটা অবশ্যই কি দিয়ে ব্যাকআপ হইতে হবে, প্রেমিস দিয়ে ব্যাকআপ হইতে হবে। এটা কোনো অবজারভেশন, কোনো ডেটা, কোনো ইনফরমেশন দিয়ে ব্যাকআপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, এই যে একটু আগে যেটা পড়ছিলাম, রাফির যে জিনিসটা, রাফি যে পরীক্ষায় ভালো করবে, এই জিনিসটা আমাদের কনক্লুশন। রাফি 10 ঘন্টা ধরে পড়াশোনা করে, এই জিনিসটা আমাদের প্রেমিস, ঠিক আছে। তারপরে হচ্ছে, দ্য সিটি হ্যাজ অ্যাডেড 200 কিলোমিটার অফ আ নিউ বাইক লেন্স ইন দ্য লাস্ট ইয়ার, দেয়ারফর সাইক্লিং হ্যাজ বিকাম মোর পপুলার। আচ্ছা, তোমাদের কমেন্টসগুলো এখানে আসতেছে না। The city has added 200 kilometers of new bike lanes in the last year, therefore cycling has become more popular. এখানে cycling has become more popular, এটা আমাদের মোদ্দা কথা, এটাই আমাদের কনক্লুশন, এটাই আমাদের রেজাল্ট। এই জিনিসটা, এই জন্য এই জিনিসটা আমাদের কনক্লুশন। একটু ওয়েট, কমেন্টস আসতেছে না, ওয়েব অ্যাপেও আসতেছে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তো তারপর আচ্ছা, তাহলে আমরা এটা কনক্লুশনটা দেখলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা অ্যাজাম্পশনে দেখতেছি, যে আন্ডারলাইং অ্যাজাম্পশন বা তোমার প্রেমিস আর কনক্লুশনকে ব্রিজ হিসেবে থাকে বা গ্লু হিসেবে কানেক্ট করে, সেই জিনিসটাকে আমরা কি বলতেছি, অ্যাজাম্পশন। একটু তোমাদেরকে বলতেছিলাম, এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। Assumption is like the invisible glue, connects premise to conclusion, not stated but must be true for the argument to hold. যেটা আমি তোমাদের একটু বলতেছিলাম, যে এ দেখো, ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, হি ওয়্যারস আ কোট, হি মাস্ট বি আ ডক্টর। যেটা একটু বলতেছিলাম, যে যদি আমি বলি যে ডক্টররা হোয়াইট কোট পরে, সে হোয়াইট কোট পরে আছে, তার মানে সেই ডক্টর, মানে সে একটা ডক্টর, হ্যাঁ। তো এটা আন্ডারলাইং অ্যাজাম্পশন কি, যে আমি এটা ধরে নিছি, এই কনক্লুশনে আসার জন্য আমি এটা ধরে নিছি যে শুধু ডক্টররাই হোয়াইট কোট পরে, আর কেউ হোয়াইট কোট পরে না, ঠিক আছে। ইফ অ্যাজাম্পশন ইজ ফলস,
যদি অ্যাজাম্পশন ফলস হয় তাহলে আর্গুমেন্ট কোলাপস করে, যদি অ্যাজাম্পশন ফলস হয় তাহলে সেটাকে তুমি প্রেমিসকে তুমি কনক্লুশনের সাথে কানেক্ট করতে পারবা না, তখন তোমার যে আর্গুমেন্টটা সেটা একটা ফ্লড আর্গুমেন্ট অথবা ইনভ্যালিড আর্গুমেন্ট, ঠিক আছে? সো হিডেন অ্যাজাম্পশন হচ্ছে অনলি ডক্টরস ওয়্যার হোয়াইট কোটস, বাট এটা একটা ফ্লড আর্গুমেন্ট, মানে এটা তো সত্যি না, শুধু তো ডক্টররা পড়ে না, তাই না? আচ্ছা ঠিক আছে, আরেকটা এক্সাম্পল, কোম্পানি এক্সেস প্রফিটস ডাবলড ফর 3 ইয়ার্স, কনক্লুশন হচ্ছে কোম্পানি এক্স উইল বি দ্য মার্কেট লিডার নেক্সট ইয়ার। সো যদি যেহেতু কোম্পানি এক্স এর প্রফিট 3 বছরে ডাবল হয়ে গেছে, ও মার্কেট লিডার হবে। এখন এটার মানে কি, যে ওর 3 গুণ হয়ে যাওয়ার পরে ওর প্রফিট বাড়লেই ও হইতেছে মার্কেট লিডার হয়ে যাবে, এবং মার্কেট লিডার হওয়ার অনলি ইন্ডিকেটর হচ্ছে প্রফিট বাড়া, এবং ও প্রফিট বেড়ে ও যত মার্কেটে যারা যারা ছিল তাদের সবার উপরে চলে যাবে। এটাই আমাদের আন্ডারলাইং অ্যাজাম্পশন। প্রফিট অটোমেটিক্যালি গ্যারান্টি, মার্কেট লিডারশিপ ফ্লড আর্গুমেন্ট, শুধু প্রফিটই তোমার মার্কেট লিডারশিপের তোমার ইন্ডিকেটর, ঠিক আছে? আচ্ছা, সো এই জিনিসগুলো হচ্ছে যে জাস্ট বিল্ডিং ব্লকস, তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি। এবং তোমাদের হচ্ছে এই যে তোমার আইডেন্টিফিকেশনের জন্য তুমি কি করতে পারবা, তুমি হচ্ছে কোয়েশ্চেন করতে পারো যে তোমাকে আসলে আর্গুমেন্টটা, আচ্ছা which statement is trying to convince me, তো ব্যাপারটা হচ্ছে যে তোমার যে আর্গুমেন্টের যে মূল কথা, যেটা তোমাকে আসলে কনভিন্স করা ট্রাই করছে, আর্গুমেন্টে তোমাকে যেই জিনিসটা কনভিন্স করা ট্রাই করতেছে, দ্যাট ইজ ইয়োর কনক্লুশন। হ্যাঁ, তারপরে হচ্ছে হোয়াট সাপোর্টস ইট, কোন জিনিসটা এটাকে সাপোর্ট করে, হ্যাঁ, কোন জিনিসটা বলে যে এই কনক্লুশনে যে আসছে আমি, কোন কোন কথাগুলো, কোন কোন স্টেটমেন্টগুলো, কোন কোন বাক্যগুলো এটাকে সাপোর্ট করছে, দ্যাট ইজ আওয়ার প্রেমিস। অ্যান্ড হোয়াট মাস্ট বি ট্রু বাট ইজন্ট সেড, কোন জিনিসটা বলা নাই কিন্তু যে জিনিসটা সত্যি, দ্যাট ইজ আওয়ার অ্যাজাম্পশন।